নমস্কার বন্ধুরা, আজকে রুই মাছ দিয়ে আমি একটি ভিন্ন স্বাদে নিত্য নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রুই মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন বন্ধুরা। তো দেখুন তো এইভাবে কখনো রান্না করে মাছ খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার খাবেন। তো চলুন আমি কিভাবে রান্না করছি দেখাই। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নেব। এখানে রুই মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে 10-15 মিনিট আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 6 পিস মাছের দেখাচ্ছি রান্না করে। আজকে আমি মাছের যে রেসিপিটি আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি, এটি আমার ঠাকুমার হাতে রান্না এবং এটি ওপার বাংলার কুমিল্লা জেলার একটা খুব ভালো রান্না। তো এই রান্নাটা কিন্তু আপনারা দেখুন আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। খুব কম মশলা লাগে, খুব বেশি এমন কোনো মশলা লাগে না, কিন্তু এখানে মেন উপকরণ হিসেবে যে মশলাটা লাগে সেই মশলাটার জন্যই কিন্তু এখানে এই রান্নাটার একটা আলাদা স্বাদ এনে দেয় এবং গন্ধটাও খুব সুন্দর পাওয়া যায়। রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই রকমভাবে লাল লাল করে। তারপর আমি এখানে লম্বা লম্বা করে একটা আলুকে কেটে নিয়েছি। এই রকম লম্বা লম্বা করে আলুটা কেটে নিতে হবে। তারপরে এই আলুটাকে ভালো করে কিন্তু নুন আর হলুদ দিয়ে এটা করে লাল লাল করে ভেজে নেব। মাছের ঝোল রান্না করতে গেলে যদি কোনো সবজি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই সবজিগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা আরও বেশি ভালো পাওয়া যায়। এই আলুগুলোকে আমি চাপা দিয়ে দিয়ে ভাজার মধ্যেই কিন্তু প্রায় সেদ্ধ করে নেব। এই জন্য আলুগুলোকে আমি চাপা দিয়ে দিয়ে ভাজলাম। আর এইরকম লাল লাল করে হয়ে যাওয়ার পর আলুগুলোকে এবার আমি তুলে নেব। লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যেই যে সজনে ডাঁটাগুলো কেটে রেখে দিয়েছি এই সজনে ডাঁটাগুলোকে কিন্তু ভেজে নেব। এই সজনে ডাঁটা আলু আর টমেটো দিয়ে যে কোনো মাছের রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে। সজনে ডাঁটাগুলোর মধ্যে একটু সামান্য নুন আর হলুদ দেব। হলুদ দিয়ে হালকা করে ভেজে আমি তুলে নেব। তারপর আমি এখানে একটু করে সামান্য সরষের তেল দিয়ে ফোড়ন হিসাবে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন একটু করে সামান্য দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা দিলেও হয়, না দিলেও হয়। 5 ফোড়ন দেওয়ার পর তারপর আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। সব একসাথে মশলাগুলোকে কষাবো। তার সঙ্গে আলু আর ডাঁটাগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আলু আর ডাঁটার সাথে মশলাগুলোকে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ধিমে আঁচে ভালো করে একটু কষিয়ে নেবো। যখন দেখবেন তলাটা একটু লেগে যাচ্ছে, মনে হচ্ছে মশলাটা পুড়ে যাচ্ছে, একটু করে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে আলু আর ডাঁটার সাথে মশলাটাকে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। তারপর আমি এখানে দেব মেন যেটা রান্নার আসল যে গন্ধ বলুন স্বাদ বলুন পাল্টে দেবে, সেটা হচ্ছে রাঁধুনি। এখানে আমি 1 চামচ মতো রাঁধুনিকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটাকে বেটেও নিতে পারেন, আমি গুঁড়ো করে নিয়েছি। সেই রাঁধুনি গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু করে সামান্য নাড়াচাড়া করেই কিন্তু আমি জল দিয়ে দেবো। রাঁধুনিটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ধরে কষানো যাবে না। আর সঙ্গে সঙ্গে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর জল একসাথেই আমি ঢেলে দেব। তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালো করে ঝোলটাকে আগে টকবক করে ফুটিয়ে নেব। তারপর আমি এখানে মাছ দিয়ে দেবো। ব্যাস, মাছ দিয়ে দেওয়ার পর 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপরে গরম গরম ভাত দিয়ে এরকম গরম গরম মাছের পাতলা ঝোল খান, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে আছে মাছ পেঁয়াজ রসুন দিয়ে খান না, মাছটাকে এমনি রান্না করে খেতে পছন্দ করে, তারা কিন্তু এই রকমভাবে একবার রান্না করে বাড়িতে খেতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের খারাপ লাগবে না। আর বন্ধুরা, আমার রেসিপিটি আপনারা প্রথম থেকেই শেষ অবধি দেখছেন এই অনুরোধ আপনাদের কাছে আমার রইল, দেখবেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক করবেন আর আমার চ্যানেলে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে এখনও যারা আমার বন্ধু হননি তাদেরকে আমার চ্যানেলে বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ জানালাম। আজকে আসি, অন্যদিন অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।